কোটা আন্দোলনে সহিংসতা নাশকতার অভিযোগে গ্রেপ্তার হওয়া ৪২ শিক্ষার্থী জামিন পেয়েছেন। তাদের মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন ৩৫ জন। শুক্রবার রাত ৯টার পর তারা মুক্তি পেলে কারা ফটকের সামনে তৈরি হয় আবেগঘন পরিবেশ। বাকি পরীক্ষাগুলোয় অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কেটে যাওয়ায় স্বস্তি জানান জামিনে মুক্তরা। মুক্তি দেয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন অভিভাবকরা। জামিন পাওয়া বাকি ৭ শিক্ষার্থী ছাড়া পাবেন শনিবার সকালে। শুক্রবার রাত ৯টার পর কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে একে একে বেরিয়ে আসেন ৩৫ এইচএসসি পরীক্ষার্থী। জামিন পাওয়া বাকি ৭ জন ছাড়া পাবেন শনিবার সকালে। কারাগারের মূল ফটকের সামনে আগে থেকে অপেক্ষায় বাবা মা, ভাই বোন ও স্বজনেরা। সন্তানকে কাছে পেয়ে জড়িয়ে ধরেন সবাই। তৈরি হয় আবেগঘন পরিবেশ। কোটা আন্দোলনে সহিংসতা নাশকতার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন মুক্তি পাওয়া ৩৫ এইচএসসি পরীক্ষার্থী। ৪ দেয়ালের বন্দিদশা থেকে বেরিয়ে এইচএসসির বাকি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কেটে যাওয়ায় স্বস্তি জানান তারা। হঠাৎ খবর পেলাম যে আর কি জামিন আসছে, সবার ডেকে নিয়ে আসছে সবাইকে, তারপরে জামিন দিয়ে দিচ্ছে। আমার কোনো সমস্যা নেই, ভিতরে পরিবেশ ভালো এবং যারা কারারক্ষী থেকে শুরু করে যারা আছে ওরা হেল্পফুল। আমাদের সুবিচার আমরা পাইছি, আমরা খুশি আলহামদুলিল্লাহ যে আমি একটা পরীক্ষার্থী হিসেবে আমি পরীক্ষা দিতে পারবো, এর জন্য আমি গর্বিত। এইচএসসি পরীক্ষার্থীদের জামিনের ব্যবস্থা করায় সরকারকে ধন্যবাদ জানান অভিভাবকরা। তো ছাত্র মানুষ হাজিরা দেওয়াটা তো একটা অনেক খারাপ বিষয়। ওরা কোর্টে যাবে, কি করবে, মানে ওদেরকে মামলা থেকে একবারে নিষ্পত্তি করে দেওয়া হলে আমাদের জন্য একটু ভালো হয়। এই বাচ্চা পরীক্ষায় কি লাগবে আমরা কিভাবে বলবো, কারণ এরকম একটা পরীক্ষার আগে পরিস্থিতি হলে কোনো স্বাভাবিক মানুষ কিছু লেখাপড়া করতে পারে। আমরা গরিব মানুষ, আমরা দিন মজুরি দিন খাই, কিন্তু আমরা চাচ্ছি যে আমার ছেলেটার, আমার একটা ছেলে যে ওর ভবিষ্যৎটা যেন সরকারে না করে। এর আগে বিকেলে ওই ৪২ শিক্ষার্থীর জামিন মঞ্জুর করে ঢাকার মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট আদালত। মাননীয় শিক্ষামন্ত্রী স্যার আমাকে নির্দেশ দিয়েছেন যে ৪২ জনের এই ৪২ জনকে জামিন করার জন্য শিশুদের কথা বিবেচনা করে তার হয়ে আমরা ভলান্টারি এই কাজগুলি করছি। এইচএসসির প্রবেশপত্র জমা দিয়ে জামিন আবেদন করলে পরীক্ষার্থীদের আইনি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে সরকার। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।